এখন হচ্ছে আমরা দেখব 7 ক নাম্বারটা কিভাবে করা যায়। সো 7 ক নাম্বারে দেওয়া আছে এই দুইটা মান থেকে আমার এই লাইনটা প্রমাণ করে দেখাইতে হবে। সো এই দুইটা মান থেকে যদি আমি এই লাইন প্রমাণ করে দেখাইতে চাই, তো মেইনলি আমার এইটুকু আর এইটুকু নিয়ে হচ্ছে কাজ করতে হবে। সো এইটুকু নিয়ে আমি যদি কাজ করি তাহলে কি দাঁড়ায়, তো এই যে এই দুইটাকে এক পাশে রাখো, এটাকে অন্য পাশে নিয়ে যাও। এক্স ইকুয়াল টু এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি ইকুয়াল টু এইটাকে হচ্ছে ওই পাশে নিয়ে যাবো সমান সমান, ওই পাশে নিয়ে গেলে মাইনাস জি কিউব রুট সি হয়, এরকম দাঁড়ায়। তো এরকম দাঁড়াইলে এটাকে হচ্ছে উভয় পাশে যদি আমি কিউব করে দিই, এই পুরাটার উপর যদি কিউব করে দিই, এটার উপরও যদি কিউব করে দিই, তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি হোল কিউবের সূত্র দাঁড়ায় কিনা? এ প্লাস বি হোল কিউবের সূত্রটা মনে আছে? এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস থাইজ এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা হচ্ছে আমাদের প্রয়োগ করতে হবে মেনলি। এই সূত্রটা প্রয়োগ করবো আমরা এখানে। এটারে এ ধরো, এটার বি ধরো, এ প্লাস বি হোল কিউব দাও, এই পুরোটার উপর কিউব দাও। সো এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করলে কি দাঁড়ায় আমাদের লাইনটা? এক্স কিউব রুট এ কিউব প্লাস ওয়াই কিউব রুট বি কিউব প্লাস থাইস এ বি। এ ধরছিল কারে? এই যে এটুকুরে কিউব রুট এ ইন্টু বি ধরছিলা ওয়াই কিউব রুট বি। এইটারে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থাইস বি ইন্টু এ প্লাস বি দিলে কি এই এর পুরাটা বসায় তো। ইন্টু এ প্লাস বি হয়েছে। এইটুকুরে পুরোটা আমি হোল কিউব করলাম, হোল কিউব করে এই সূত্রটা ফেললাম এ কিউব প্লাস বি কিউবের, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা ফেললাম, আর কিছুই করে নেই। আর এই পাশে হচ্ছে এইটারও, এই পাশে বলতেছিলাম কি যে উভয় পক্ষকে কিউব করে দেবো। তো এই পাশে কিউব করছে, এখন এই পাশেও কিউব করলে কি দাঁড়ায়? এই জেডের উপর কিউব করলে কি মাইনাস জেড কিউব, আর এইটার উপর যদি আমি কিউব করি তাহলে এটা কি দাঁড়াবে? এই কিউব রুটে আর কিউবে হচ্ছে কাটা থাকবে, শুধু সি থাকবে। সো এখন দেখো নেক্সট লাইনে কি করা যায়। নেক্সট লাইনে এই এক্স কিউব রুট এ কে কিউব করলে কি হয়? এক্স কিউব, তারপর শুধু এ, এই যে কিউব রুট এ আর কিউবে কাটা যায়, শুধু এ থাকে। তারপর ওয়াই এর উপর কিউব আছে, এটারও এইটুকুর উপরও কিউব আছে, ওয়াই এর উপর কিউব থাকলে ওয়াই কিউব, আর কিউব রুট বি এর উপর কিউব থাকলে শুধু বি প্লাস 3ab। এটা কিছু করা যাচ্ছে না, আপাতত রাখো 3x y ইন্টু ওয়াই কিউব রুট বি। তারপর এই যে এইটুকুর মানটা কত? এইটুকুর মানটা হচ্ছে, দেখো এইটুকুর মানটা এইটুকু দেওয়া আছে, এই যে এইটুকু সমস্যা এইটুকু, তো এইটুকুর বদলে আমি হচ্ছে এইটুকু লিখতে পারি। এইটুকু লিখলে কি ইন্টু মাইনাস জেড কিউব রুট সি ইকুয়াল টু কি আমাদের? মাইনাস জেড কিউব সি। সো এইটা লেখার পরে এখন আমরা কি করব? সো এটা লেখার পরে আমাদের দেখা যাক এই অঙ্কের মাঝে আর কি কি কাজ আছে। অঙ্কের মাঝে আমরা যদি এখানে দেখতে পারি যে এইটার একটা মান দেওয়া আছে, এই এস স্কোয়ার ইকুয়াল টু বিসি, এইটার একটা মান দেওয়া আছে। আর কিসের মান দেওয়া আছে? আর তো হচ্ছে আর আচ্ছা দেখো এখানে, এই যে দেখো এখানে হচ্ছে 3x, তারপর কিউব রুট, এটা হচ্ছে এ, এটা একটু ভুল লিখছি, কিউব রুট এ, তারপর হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই কিউব রুট বি ইন্টু হচ্ছে এইটা দেওয়া। সো এই তিনটাই কি আছে? গুণ অবস্থায় আছে। তো আমরা 3xyz এইটাকে তিনটা যদি আমি এক পাশে লিখি নেক্সট লাইনে, এই দুটো সেমই রাখো, এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। তারপর 3xyz, xyz এক পাশে রাখলাম, আর হচ্ছে এই তিনটাকে হচ্ছে আমি এই তিনটাকে এক পাশে একসাথে করে দেবো। এই যে এইটাই কি কিউব রুট এ, আবার কিউব রুট বি, আবার কিউব রুট সি। তো ডিরেক্ট হচ্ছে হোল
কিউব রুট এ বি সি লিখতে পারি কিনা, এরকম লেখা যায় কিনা। যেহেতু আলাদা আলাদা করে সবার উপরে কিউব রুট আছে, এই জন্য একসাথে করে দিলাম। আর এই পাশে হচ্ছে জেড কিউব সি। নেক্সট লাইন কি হতে পারে, এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি, তারপর হচ্ছে মাইনাস 3xyz। এই যে দেখো এখানে কিউব রুট আছে এ বি সি, আমরা অলরেডি জানি কি এ স্কোয়ার ইকুয়াল টু বিসি। সো এ স্কোয়ার ইকুয়াল টু বিসি যদি থাকে, এ স্কোয়ার ইকুয়াল টু বিসি যদি থাকে, তাহলে এই যে এই বিসির মানটা আমি এ স্কোয়ার বসাই দিতে পারি। তাহলে এই বিসির মান যদি আমি এ স্কোয়ার বসাই, আর আগে আছে এ, মিলে কি হইতেছে, এ কিউব হইতেছে, ইকুয়াল টু মাইনাস জেড কিউব সি। তারপরে নেক্সট লাইন যদি লিখতে চাই, নেক্সট লাইন যদি লিখতেছে এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি মাইনাস 3xyz। এই কিউবে এই লাইনের এই এ কিউবের এই কিউবটা আর হচ্ছে কিউব রুটটা কাটা যায়, শুধু থাকতেছে এ মাইন ইকুয়াল টু মাইনাস জেড কিউব সি। সো এরকম যদি থাকে তাহলে আমাদের প্রমাণে কি চাইছিল, প্রমাণটা আমরা একটু দেখব। প্রমাণে কি চাইছিল আমরা সেই অনুযায়ী হচ্ছে আগাবো। প্রমাণে চাইছি কি, এই যে এটা চাইছে দেখো এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব, তারপর হচ্ছে 3axyz। এরকম বানাইতে হবে, এরকম বানাইতে হবে, আমাদের প্রায় কাছাকাছি এরকমই আছে। এটা হচ্ছে তোমাদের এরো চিহ্ন দিয়ে দিবা, এরকম বানাইতে হবে। তো নেক্সট লাইনটা হচ্ছে এরকম, এই যে এ এক্স কিউব আছে, এই যে আমারও এক্স কিউব আছে, বিওয়াই কিউব আছে, আমারও হচ্ছে বিওয়াই কিউব আছে, তাই লিখলাম একটু সাজাই লিখি, এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব আছে এখানে। তো সি জেড কিউবটা আমারও আছে, কিন্তু এই পাশ থেকে হচ্ছে কি আমি এই পাশে নিয়ে আসবো, সমান সমানের এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে কি প্লাস সি জেড কিউব ইকুয়াল টু এই যে এইটুকুরে হচ্ছে ওই পাশে নিয়ে গেলে 3xyz এ। এটাই হচ্ছে চাইছে দেখাও যে বা হচ্ছে প্রমাণ করো যে এইটাই আনসার, এটাই হচ্ছে আনসার। আচ্ছা এখন আমরা দেখতেছি হচ্ছে 7-এর ঘ আর চ মিলে হচ্ছে একটা সৃজনশীল তৈরি করছি। এখানে 7-এর ঘ আর চ থেকে দুইটা মিলে হচ্ছে যদি আমরা একটা করি, মোটামুটি আমাদের অনেকগুলো অঙ্কই কভার হয়ে যাবে। একই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে। তো এইটার মান দেওয়া আছে, এইটার মান হচ্ছে এটা দেওয়া আছে, এবং বি এর মান হচ্ছে এটা দেওয়া আছে। এখান থেকে ক নম্বর বলছে দেখাও যে এ ইকুয়াল টু এত, মানে এই যে এই মানটা থেকে এ ইকুয়াল টু এত বের করতে হবে আমাদের। দেখাও যে এ ইকুয়াল টু এটা বের করতে হবে, এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু এত দেওয়া আছে। সো যেটা দেওয়া আছে এই লাইনটা তুলবো, তোলার পরে হচ্ছে এই লাইন থেকে আমরা এই লাইন প্রমাণের চেষ্টা করব। আচ্ছা আমরা বলছিলাম যে এ স্কোয়ার প্লাস সামথিং এর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের এর মান বের করতে হবে, মানে স্কোয়ারটা সরায় কোনোভাবে হচ্ছে আমার এ বের করতে হবে। তো আমরা এটা তুললাম, তোলার পরে হচ্ছে দেখবো এ স্কোয়ার আছে, এটার এ স্কোয়ারটাকে কীভাবে সরানো যায়। তো এ স্কোয়ারটাকে সরানোর জন্য আগে এ স্কোয়ারের পাশে 2 আছে, 2টাকে আমি ওই পাশে নিয়ে যাই। এ স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়িয়েছে 2/3 প্লাস 3 মাইনাস 2/3 প্লাস, আচ্ছা এটা হচ্ছে -2 হয়ে যেতে, এই 2টার পাশে নিলে মাইনাস হয়ে যেতেছে। দেন হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু এই যে দেখো এখানে এইটাকে আমরা যদি একটা সূত্র ফেলার ট্রাই করি, 3⁻1/3 কিউব প্লাস 3⁻−1/3 কিউব, আচ্ছা স্কোয়ার, এখানে স্কোয়ার -2 ইন্টু 3⁻1/3 ইন্টু 3⁻−1/3। এইটা যদি লিখি, এই লাইন লেখার সাথে এই লাইনের সাথে আগের লাইনের কোনো মিল আছে কিনা এটা বোঝার চেষ্টা করো। এখানে 3⁻2/3 আছে, তার মানে এটাকে 3⁻1/3 উপর যদি স্কোয়ার দিয়ে দিই, স্কোয়ার আমরা কি জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে হচ্ছে কি দুইটা গুণ হয়ে যায়, পাওয়ার দুইটা পাওয়ার গুণ হলে আগেরটা দাঁড়াতেছে, এখানেও দুইটা গুণ হলে আগেরটা দাঁড়াতেছে। এখন এই যে এই লাইনটুকু হচ্ছে বাড়তি লিখছে, এটা কি সঠিক লিখছে না ভুল লিখছে, এটা বোঝার জন্য তোমরা হচ্ছে একটু দেখো। আর বাড়তি আমি কি লিখছি 3⁻1/3 আর 3⁻−1/3 এইটা যদি আমি আবার প্রমাণ করি 3⁻1/3 ইন্টু 3⁻−1/3 আলটিমেটলি কী দাঁড়ায়, আলটিমেটলি আমরা এই সূচকের সূত্র অনুযায়ী কী জানি -1/3। তাইলে এই দেখো 3⁻1/3 থেকে 1/3 চলে গেলে 3⁻0 ইকুয়াল টু কি 1 থাকে। তো আমরা তো অলরেডি জানি যে 2 এর সাথে যদি 1 গুণ দিই, আমি মনে 1 যদি গুণ দিই তাহলে কিছুই আসবে যাবে না, আগেরটাই সেম থাকবে। তো ওই 1-এর বদলে হচ্ছে আমি এটা লিখছি।
এটা লেখার পরে আমাদের সুবিধাটা কি হয়েছে, এখানে একটা সূত্র পড়ে গেছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারে। তো সূত্রটা পড়ে গেলে হচ্ছে আমরা সূত্রটা ফালায় দিই, a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রটা কি, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তার মানে আমরা বুঝতে পারতেছি a স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার। তো উভয় পক্ষতে তুমি হচ্ছে তোমার চাচ্ছিল কি, তোমাকে চাচ্ছিল a এর মান বের করতে। তো উভয় পক্ষ দিয়ে আমি স্কোয়ার বাদ দিই, তাহলে তো এর মান চলে আসে a ইকুয়াল টু কি 3^1/3 মাইনাস 3^-1/3। ঠিক আছে, এখানে এই যে এটাই হচ্ছে দেখাও, যে আমরাও দেখাই দিলাম শর্ট, এটাই হচ্ছে প্রমাণে চাইছে। সো এটাই হচ্ছে এখন প্রমাণ করে দেখাইছি, বা হচ্ছে দেখাইতে বলছে, দেখাইছি। সো এটা ছিল হচ্ছে প্রথম আমাদের অঙ্কটা। এবার দ্বিতীয় অঙ্কে আসো। দ্বিতীয় অঙ্কে আমাদের কি বলছে, দ্বিতীয় অঙ্কে বলছে যে এই যে এখানে প্রমাণ করো যে এইটা সমান সমান এইটা 3a স্কোয়ার প্লাস 9a ইকুয়াল টু 8। তাইলে আমরা এই যে a স্কোয়ারের মান হচ্ছে, এর মানটা হচ্ছে আমরা পাইছিলাম, এখান থেকে হচ্ছে আমরা কি এই মানটা বের করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে প্রথমেই লিখে ফেলবো কি, প্রথমেই লিখে ফেলবো খ নাম্বার, ক হতে পাই, ক হতে কি পাইছিলাম আমি, এ পাইছিলাম, a ইকুয়াল টু 3^1/3 মাইনাস 3^-1/3 পাইছিলাম এর মানটা। এর মান লিখে ফেলার পরে, এখন কি করতে পারি, এখন হচ্ছে আমরা যদি এটাকে হচ্ছে আমাদের রেজাল্টে কি বানাইতে হবে, এই প্রমাণ করতে হবে। এটা একটু হচ্ছে কারেকশন করে নাও, এটা a কিউব হবে, 3a কিউব প্লাস 9a, 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু 8। এটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করতে হইলে আমাদের তাইলে বুঝতেছি আমরা a পাইছি, a কিউব বানাইতে হবে সামহাও, a কিউবটা আনতে হবে। a কিউব আনতে হলে আমরা কিউবের সূত্র ফেলতে হবে সহজ হিসাবে একেবারে। তো কিউবের সূত্র ফেলো, কিউবের সূত্র কেমনে ফেলবা, ক হতে কিউবের সূত্র ফেলবা হচ্ছে কি, এই দুই পক্ষরেই তুমি কি করে দিবা, কিউব করে দাও। তাহলে এক কিউব, এটারে কিউব করলে এক কিউব, আর এটারে কিউব করলে কি a মাইনাস b হোল কিউব। a লেখো মাইনাস 3^-1/3 এ তুমি কি ধরছো, b ধরছো, a মাইনাস b হোল কিউব করে দাও। সো এরকম দাঁড়াইলে নেক্সট লাইন কি, এই যে a কিউব আছে, a কিউব তো থাকলোই, আমার a কিউব আনতেই হবে, এটা আমরা বুঝতেছি। সো এর পাশাপাশি এই পাশে হচ্ছে কিছু কাজ করতে হবে, a মাইনাস b হোল কিউবের সূত্রটা ফেলতে হবে। তাহলে আবার লেখো a কিউব ইকুয়াল টু কি, এই যে এটার তুমি a ধরছো, এটারে b ধরছো, a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র মনে আছে তো, a কিউব মাইনাস b কিউব, b ধরছিলে গাইস, এটা হবে -1/3 b কিউব মাইনাস থাইস b, থাইস ab, a ছিল কে 3^1/3 ইন্টু b ছিল কে 3^-1/3 ইন্টু a প্লাস b ইন্টু কি a প্লাস 3^-1/3 এরকম ছিল। সো এইটা শেষ করলাম আমি, এই লাইনটা শেষ করলাম। এই লাইন শেষ করার পরে নেক্সট হচ্ছে আমি কি লিখবো, নেক্সট লাইন হচ্ছে, সো আমরা হচ্ছে কি করছিলাম, এখানে আগের পৃষ্ঠাটা হচ্ছে আমি একটু দেখাই। এখানে জাস্ট আমরা এখানে একটু মাইনাস হবে, এখানে এক অভিপক্ষ কিউব করছি, কিউবের সূত্র ফেলে দিচ্ছি, আর কিছুই করিনি। তো কিউবের সূত্র এই লাইনটা আমি যেহেতু নেক্সট পেজে আসছি, লাইনটা আবারও তুললাম হচ্ছে কারণ ক্যামেরায় একসাথে দুই পেজ দেখানো সম্ভব না আসলে। সো এখানে থেকে হচ্ছে কি এক কিউব, তারপরে এই যে দেখো এখানে 3^1/3 এটার উপর কিউব আছে, তাহলে এই কিউবটা কি হবে, এখানে গুণ হয়ে যাবে না, এখানে গুণ হইলে এই কিউবটা তখন 3 কাটা যাবে, তার মানে 3 এর পাওয়ারটা আলটিমেটলি কত দাঁড়াইতেছে, যদি না বুঝে থাকো তাহলে এই যে দেখো 3^1/3 এটার হচ্ছে পাওয়ার কিউব আছে, তাহলে কি হবে, এই যে পাওয়ারে গুণ দাও, 3/3, 3 কাটা দাও, থাকতেছে কি 1, তার মানে কি 3^1 থাকতেছে, বুঝছ। দেন হচ্ছে এইভাবেই হচ্ছে কি আমরা এটা হচ্ছে আমরা এইভাবেই করলাম, এইভাবেই হচ্ছে 3 করলাম, 3 বানাইলাম এটাকে। তারপর মাইনাস এটাও হচ্ছে কি 3 এটা কাটাকাটি করে -1 থাকে, মাইনাস 3 এই যে 3 ইন্টু এইটা হচ্ছে কি থাকে, এইটার রেজাল্ট আলটিমেটলি কি দাঁড়ায়, এইটার রেজাল্ট আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার
এটা যদি আমি করি দেখো থ্রি টু দি পাওয়ার 1/3 প্লাস আর ইন্টু থ্রি টু মাইনাস 1/3, এইটা কি হচ্ছে কি থ্রি টু দি পাওয়ার, এই যে সূচকগুলো কি একটা বেস ধরে সূচকগুলো যোগ হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার 1/3, তারপর এই যে এইটা যোগ এইটা প্লাসে মাইনাসে মাইনাস এইটা থেকে এটা চলে গেলে কি থাকবে থ্রি টু দি পাওয়ার 0, থ্রি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 1, আগেও দেখাইছিলাম, এটা আবারও দেখাইলাম। সো এইটুকুর মানটা হচ্ছে আমরা 1 পাইতেছি, তাহলে এইটুকুর মানটা যদি আমি 1 পাই, এই 1টা 3 এর সাথে গুণ করে শুধু 3 লিখলাম। আর এই যে এইটুকুর মানটা দেখো আমি প্রথমবার লিখে দিয়েছিলাম এইটুকুর মানটা এ, তো এইটুকুর বদলে হচ্ছে আমি জাস্ট এ বসাই দেবো, তাহলে এই যে 3 এ বসাইলাম, তাহলে আমাদের রেজাল্টটা আলটিমেটলি এইটা দাঁড়াইতেছে, এইটার পরের লাইন কি লেখা যায়, এ কিউব ইকুয়াল টু 3 মাইনাস 1/3 মাইনাস একটু হচ্ছে আচ্ছা একটু মনোযোগ দাও, এটা হচ্ছে 3a, তাহলে আমাদের এখানে পদ দাঁড়াইতেছে কয়টা, এই যে এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা পদ, এই পুরোটা আরেকটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তিনটা পদ থাকলে হচ্ছে ভগ্নাংশ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে এই যে নিচে হরের লসাগু, হর আছে শুধু 3, এটার নিচে হর আছে 1, এটার নিচে হর মনে 1 আছে, তাহলে লসাগুটা দাঁড়াবে 3, 3 আর 1 এর লসাগু 3, এইটা হচ্ছে ক্যালকুলেশন করলে 3 মাইনাস 9 মাইনাস 3, তারপরে হচ্ছে 9 মাইনাস 1, তারপরে মাইনাস 9, এটা যদি না বুঝো এই যে হরের সাথে এই হরটা ভাগ করবা, ভাগ করে যেটা হয় ফলাফলটা উপরে গিয়ে গুণ হবে, এইগুলো নিয়ম তো তোমরা সারা জীবন করে আসছো। দেন এটা কি দাঁড়ায়, এ কিউব ইকুয়াল টু 8, এই 9 থেকে 1 চলে গেলে 8 মাইনাস 9a/3, সো এখানে 3a কিউব মাইনাস 3 ইকুয়াল টু 8 মাইনাস 9a, তারপরে সুতরাং আমাদের প্রমাণে কি চাইছিল, প্রমাণে চাইছিল হচ্ছে এই যে এই লাইনটা বানাইতে হবে, এই লাইনটা হচ্ছে আমি বানাবো, এই লাইন থেকে কি বানাবো, 3a কিউব মাইনাস হয়ে যাবে এই পাশে আসলে প্লাস 9a ইকুয়াল টু 8, এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করা, প্রমাণিত। তারপরে পরের অঙ্কে যাও, পরের অঙ্কতে আমাদের কি চাইছে, পরের অঙ্কতে চাইছে যে হচ্ছে এইখানে বি এর একটা মান দেওয়া আছে, বি এর এই মানটা থেকে হচ্ছে আমাদের এই বি কিউব মাইনাস এত প্রমাণ করতে হবে। সো বি এর মানটা কি দেওয়া, বি এর মানটা যেটা দেওয়া এটা তুলে নিই আমরা প্রথমে, বি এর মানটা এইটা দেওয়া আছে, এইটা প্রমাণ করতে হবে। দেখো শুধু বি এর মান দেওয়া আছে, এখানে কিউব প্রমাণ করতে হবে, কিউব আছে, বি স্কোয়ার আছে, আবার 6b আছে, তার মানে একটা কিউব আছে, দেখে আমরা বুঝতে পারতেছি এই অঙ্কটাকে কিউবের সূত্র কোনো না কোনো এক সময় ফালতে হইব। তো এই ফেলার জন্য হচ্ছে কি করব আমরা, দেখি একটু অঙ্কটাকে সাজায় নেই, 1 থেকে এই পাশে নিয়ে আসি, ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3, এই যে এইটা বানাইলাম, এই লাইন থেকে কিছুই করি না, জাস্ট 1টাই পাশে নিয়ে আসে। এখন উভয় পক্ষে তুমি হচ্ছে কিউব করে দাও, বি মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু কি 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব করে দাও। হোল কিউব করলে সূত্র ফালাও, সূত্র ফেললে দেখো বি মাইনাস 1 হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 5ab ইন্টু এ মাইনাস বি। যারা সূত্র পারো না, সূত্রটা হচ্ছে আগে আয়ত্ত নিয়ে নিবা, কারণ সূত্র ছাড়া হচ্ছে অঙ্কের মাঝে নামা সাঁতার ছাড়া সমুদ্রে নামার সমান, তো কিছুই বুঝবা না কি করতেছে না করছে। এখন দেখো এটার সূত্র ফেলাও, বি কিউব এ কিউব মাইনাস বি কিউব, 1 কিউব করলে হচ্ছে কি এটাই থাকে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থাইস বি থাইস এ বি ইন্টু এ প্লাস বি, বি প্লাস 1 এরকম থাকে। এরকম থাকলে হচ্ছে এই পাশে তুমি সূত্র ফেলাও, এই পাশে সূত্র ফেলে কি, এই যে 3 টু দি পাওয়ার 8 যদি তুমি হচ্ছে কিউব করো 2/3, আচ্ছা একেবারে লিখে করতেছি প্লাস বি 1/3 টু দি পাওয়ার 3 এ কিউব প্লাস বি কিউব প্লাস, এটা কিন্তু প্লাসের সূত্র, এটা কিন্তু মাইনাসের সূত্র, প্লাস থাইস বি থাইস টু দি এটা ইন্টু এইটা থাইস এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু এ প্লাস বি। সো এটা লিখলাম, এটা লেখার পরে হচ্ছে আমরা নেক্সট কাজগুলো করবো, বি কিউব মাইনাস 1, এই যে মাইনাস 3b, এটা তো 3b1 মানে কি মাইনাস 3, মাইনাস 3 এর সাথে এটা গুণ দিয়ে দাও, তাহলে কি দাঁড়াইতেছে
মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস থ্রি বি, এইটা যদি দাঁড়ায় না মাইনাস থ্রি বি স্কোয়ার, এই যে একটু হচ্ছে এটা হচ্ছে বি মাইনাস ওয়ান হবে, এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থার্টি ইন্টু এ মাইনাস বি, একটু ভুল করে ফেলছিলাম, এটা হচ্ছে বি মাইনাস ওয়ান হবে। তো এইটা মাইনাস থ্রি বি, বি এর সাথে গুণ দিলে মাইনাস থ্রি হবে, মাইনাস থ্রি বি আবার ওয়ানের সাথে গুণ দিলে কি প্লাস থ্রি বি হবে। সো এই এখন দেখো এই পাশে হচ্ছে এই কিউবটা হচ্ছে এটার উপর চলে যদি যায়, এই থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রির উপর আবার কিউব আছে, এই কিউবটা হচ্ছে এটার সাথে গুণাকারে আছে, গুণাকারে থাকলে এই থ্রি থ্রি কাটা তাহলে কি থাকে থ্রি স্কোয়ার থাকতেছে, এই থ্রি থ্রি কাটা থাকতেছে থ্রি স্কোয়ার মানে কি 9, তারপরে এখানে কি এই থ্রি থ্রি কাটা থাকতেছে থ্রি টু পাওয়ার ওয়ান, থ্রি টু পাওয়ার ওয়ান মানে কি শুধু 3, তারপরে এই যে এটা হচ্ছে আমরা বাকিটুকু করি প্লাস 3, এখানে দেখো যে 3 এর উপরে এখানে 3টা 3 আছে বেস হিসাবে, এই 3 এর উপরে পাওয়ার 1, এই 3 এর উপর পাওয়ার এত, এই 3 এর উপর পাওয়ার হচ্ছে এত, তো 3টা 3 এর আছে বেস হিসেবে, আবার 3টা 3 এর উপরে পাওয়ার আছে, তাহলে 3টা 3 এর যদি আমি একটা 3 লিখি, পাওয়ারগুলো যদি আমি হচ্ছে সবগুলো যোগ করে দিই 2/3 প্লাস 1/3, কোনো সমস্যা থাকবে? কোনো সমস্যা থাকার কথা না। এই পাওয়ারগুলো হচ্ছে সবগুলো যোগ করে দিলে এটার লসাগু 3 প্লাস 2 প্লাস 1, তাহলে কি দাঁড়ায় তাহলে 3 টু দি পাওয়ার 3 আর 2 5 আর 1 6, 6/3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কি দাঁড়াইতেছে 3 দিয়ে 6 কি কাটো 3 স্কোয়ার ইকুয়াল টু 9 দাঁড়াইতেছে। সো এই পুরাটাকে হচ্ছে আমরা 9 লিখতে পারি, এই পুরাটাকে হচ্ছে কি লিখতে পারি 9 লিখতে পারি। তারপর লিখার পর এখন আর হচ্ছে যে এইটুকুর মানটা হচ্ছে আমরা কত পাইছিলাম, প্রথমে বি মাইনাস ওয়ান পাইছিলাম, তো বি মাইনাস ওয়ান বসাই দিই, এইটুকুর বদলে জাস্ট বি মাইনাস ওয়ান বসাইছি। তো এখন সমাধান করো বাকিটুকু দেখো কি আছে, বি কিউব মাইনাস ওয়ান মাইনাস থ্রি বি, এই যে থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি, আর এখানে কি 9 আর 9 18, 18 আর 3 কত দাঁড়ায়, আচ্ছা এই 9 আর 9 18 না, এই 9 আর 3 হচ্ছে 12, 9 আর 3 12, আর এখানে এই 9টা তো গুণ অবস্থায় আছে, প্লাস 9b মাইনাস 9, এটাকে এ পাশে পাশ করো, এ পাশে পাশ করলে কি দাঁড়ায় বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি মাইনাস ওয়ান মাইনাস 12 মাইনাস 9b প্লাস 9 ইকুয়াল টু 0। সো এখানে হচ্ছে আমরা দেখতেছি এই যে বি কিউবের আগে রাখো, থ্রি বি স্কোয়ারের সাথে কিছু নাই, কিছু করার নাই, এইভাবে রাখো। এখানে থ্রি বি আছে 9b আছে, মাইনাস 9b আর থ্রি বি আছে, তাহলে কি মাইনাস 6b হবে, তারপরে হচ্ছে কি এখানে এই 12 আর 1 হচ্ছে কত 13 থেকে হচ্ছে 9 চলে গেলে কত থাকে, 13 থেকে 9 চলে গেলে থাকবে হচ্ছে শুধু 4 থাকবে না মাইনাস 4 থাকবে, এই যে বড় হচ্ছে মাইনাস 13 থেকে হচ্ছে 9 চলে গেছে, তাহলে কি মাইনাস 4 থাকবে ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে কি দেখাইতে বলছিল কিনা, এই যে আমরা যদি হচ্ছে প্রথমে এই ডাকটা দেখি, এই যে এটাই দেখাইতে বলছে, দেখাও যে এই যে বি এর একটা মান থেকে হচ্ছে দেখাও যে এটা হচ্ছে দেখাবা, এইটাই প্রমাণিত না, দেখাও যে তাহলে কি শর্ট।